একটা সময় ছিল শুধু পুরুষের ক্রিকেট দলকেই সবাই বাহবা দিত, হারুক জিতুক যাই হোক তাদেরকে নিয়েই মাতামাতি ছিল। কিন্তু আ এই মুহূর্তে ওমেন ক্রিকেট টিম সে ভারতীয় হোক বা দক্ষিণ আফ্রিকা হোক বা অস্ট্রেলিয়া হোক, আ যেটাই হোক বিশ্বকাপ যেটা চলছে সেটাতে কালকের খেলাটা যারা দেখেনি সত্যি তারা অনেক কিছু মিস করে গেছে এবং তাদের মুখে একটা সপাটে চড়ও দিয়ে গেছে। হতে পারে শেষ মুহূর্তে এসে হয়তো ভারত ম্যাচটা কালকে হেরে গেছে। কিন্তু কালকের যে লড়াইটা সেটা অসাধারণ। আ নাদিম ডি ক্লক যে ইনিংসটা খেলেছে একজন বোলার হয়ে, এটা বলার কোনো ভাষা নেই। কারণ এই ইনিংসটা সবাই খেলতে পারে না। এটা হয়ে যায়, সব দিন হয় আমি সেটাও বলছি না, হয়ে যায় কোনোদিন। আ রিচা ঘোষের যে ইনিংসটা ৭৭ বলে ৯৪ সেই ইনিংসটা হয়তো সেও একটা সুন্দর ইনিংস খেলেছে। হয়তো সেঞ্চুরি করতে পারেনি। কিন্তু সে নানা রকমভাবে চেষ্টা করেছে তার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে ২৫১ টার্গেটও দেয় ভারত ১ম এ ব্যাট করে। সেই জায়গার থেকে ৮৮ রানে যখন দক্ষিণ আফ্রিকার ৫ খানা উইকেট পড়ে যায় তখন আমরা প্রত্যেকেই ভাবি যে ঠিক আছে একতরফা ম্যাচ হবে আর খানিক পরেই ১০০, ১২০ আর ১৫০ রানের মধ্যে হয়তো অল আউট হয়ে যাবে। কিন্তু সেই জায়গা থেকে তাদের ক্যাপ্টেন আ অসাধারণ একটা ইনিংস খেলে ৭০ রানের। ব্যাস সে আউট হয়ে যাওয়ার পরে যখন ৮৮ রানে তাদের ৫ উইকেট পড়ে গেছে, ৬ নম্বর উইকেটে পড়ে গেল ক্যাপ্টেন। তখন আমরা কনফার্ম ভাবে ধরে নিলাম হ্যাঁ ম্যাচ ভারত জিতে যাবে। সেই জায়গা থেকে টেইয়ন নাদিম ডি কক সুন্দরভাবে ম্যাচটা শুরু করল। টেইয়ন আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু ম্যাচটা একটা সুন্দর, আ ঠিক আছে হয়ে যেতেও পারে হয়তো শেষ মুহূর্তে জিতে যাবে ভারত। কিন্তু নাদিম ডি কক শেষ পর্যন্ত এমন লড়াইটা করেছে যে লড়াইটা সত্যি আ একটা মহিলা ক্রিকেট দল করতে পারে এটা না দেখলে বুঝতে পারবেন না। অসাধারণভাবে খেলেছে ৫৪ বলে ৮৪ রানের একটা ইনিংস। মানে ভারতীয় কোনো বোলার আ ১ম দিকে যতটা সুন্দর বল করেছিল আমার মনে হয় শেষের দিকে ততটাই খারাপ বল করেছে। নাদিম ডি কলকের সামনে কোনো বল কাজ করেনি। যে বলই আসছে ৬ নালে ৪। আ একটা জায়গায় ভারতীয় কিপার চেষ্টা করেছিল আ যদি কোনো কারণে বা ঋষভ পান্তের কপি করে ম্যাচটা আমরা জিততে পারি। সেই জিনিসটাও এসেছিল। লাস্ট ৭ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিতেও যায়। তারা ২৫১ রান করে ২৫২ রান করে ৭ উইকেটের মধ্যেই ম্যাচটা জিতে যায়। ভারতীয় কিপার রিচা ঘোষ সে আরও একবার চেষ্টা করেছিল। যদি ঋষভ পান্তের কপি করেও যদি আমরা ম্যাচটা জিতে যাই এবং ৪৬ ওভার ঠিক শেষের মুহূর্তে ৪ বল বাকি থাকে ৪৬ ওভার ৪ টা বল সেই টাইমে কিন্তু সে তার পায়ে ইনজুরি দেখিয়ে সেরকম কিছু ঋষভ পান্ত যে জিনিসটা করেছিল ফাইনালে ২০২৪ টি-20 ফাইনালে আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঠিক একই রকম চেষ্টা করেছিল। অনেকক্ষণ টাইমও নিল। বাট হয়তো তার পায়ে চোট লেগেই ছিল সত্যিই যাই হোক আমি সেটাতে আর যাচ্ছি না। কিন্তু শেষ মুহূর্তে পারল না। নাদিম ডি কক যে অসাধারণ ইনিংস খেলেছে কিছু বলার নেই। এখানে সত্যি বা একদম টোটালি ভাবে হতে পারে ভারত হেরে গেছে। কিন্তু আমি বারবার বলব ক্রিকেটের জয় হয়েছে। অসাধারণ খেলা হয়েছে। যারা মাঠে ছিল এবং যারা টিভিতে খেলা দেখেছে তারা এনজয় করেছে। আপনার কি রায় অবশ্যই কমেন্টে জানাবেন।